সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আজকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বইয়ের কবিতা অংশের একটা অন্যতম কবিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটির নাম হচ্ছে 18 বছর বয়স। এই 18 বছর বয়স কবিতা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে কি বলা আছে, 18 বছর বয়সটা কি এবং এই কবিতাটা কিভাবে লেখা হয়েছে, কেন লেখা হয়েছে। আসলে কল্পনা করা হয় যে 18 বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্য বয়স যখন 18 তখন লেখা হয়। অনেকে বলেছে যে 20 বছর, অর্থাৎ যখন 20 বছর তখন লেখা হয়। কিন্তু মূলত হচ্ছে যে 18 বছর বয়সে কি আলোচনা করা হয়েছে এবং এই কবিতাটির বৈশিষ্ট্য কি কি, কোথা থেকে প্রশ্ন আসতে পারে, এই জিনিসগুলো আমাদের প্রথমে জানতে হবে। তো 18 বছর বয়স কবিতায় লিখেছেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তার সম্বন্ধে আমরা বেশি কিছু এখন জানবো না, কারণ এটা যখন কবি পরিচিতিতে যাব তখন আমরা জানবো। আপাতত আমরা কবিতায় ফোকাস করি। তবুও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়ে দিই। সেটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য 15ই আগস্ট 1926 সালে গোপালগঞ্জ জেলায় কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। তো এটা হচ্ছে তার প্রথম জন্ম এবং তিনি মৃত্যুবরণ করেন 13ই মে 1947 সালে। আর এই কবি শুধুমাত্র এই কবিটা 21 বছর তার জীবন ছিল, মানে অর্থাৎ 21 বছর তার এই জীবনটা থেকে লিড করেছেন। তো সেক্ষেত্রে তার কিছু লেখার সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেকাংশ লেখার মিল পাওয়া যায়। এজন্য তাকে বিদ্রোহিতার কিছু রূপ পাওয়া যায় তার লেখার মধ্যে। যেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারার বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য, এবং তার ছদ্মনাম হচ্ছে কিশোর কবি। তাকে ছদ্মনাম হচ্ছে বা তার উপাধি হচ্ছে কিশোর কবি। এবং ছাড়পত্র তার একজন বিখ্যাত একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র। এটা আমরা জানবো যে তার বিখ্যাত যে কাব্যগ্রন্থটা হচ্ছে সেটা হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থ। এবং তার উল্লেখযোগ্য যে রচনাবলী আছে তার মধ্যে হচ্ছে ছাড়পত্র, পূর্বাভাস এবং ঘুম নেই। তার অন্যান্য রচনার মধ্যে হচ্ছে মিঠে করা, অভিযান, হরতাল, হ্যাঁ, এগুলো হচ্ছে তার অন্যতম কাব্যগ্রন্থ। এবং তিনি ফেসিবাদের বিরুদ্ধে লেখক শিল্পী সংঘের পক্ষে, মানে ফেসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে তিনি একটা কাব্যগ্রন্থ লিখেছেন। সেই কাব্যগ্রন্থের নামটা হচ্ছে আকাল। হ্যাঁ, তো এই জিনিসটা মনে রাখবে যে আকাল নামক কাব্যগ্রন্থটা কেন লেখা হয়েছে, ফেসি বিরোধী শিল্পী সংঘের পক্ষে থেকে এই আকাল নামক একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছেন তিনি। এবং তিনি 1947 সালে 13ই মে 21 বছর বয়সে কলকাতার 119 লাউডন স্ট্রিটের রেড অ্যাট কিউর হোমে মৃত্যুবরণ করেন। আপাতত আমরা সুকান্ত ভট্টাচার্য এতটুকুই জানি। এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ছাড়পত্র। এবং আরেকটা বিখ্যাত উক্তি হচ্ছে ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। এটা হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত কবিতা। এবং এই দুটা লাইন সবচেয়ে বেশি বিখ্যাত এবং অনেক পরীক্ষায় এটা আসে। কিন্তু 18 বছর বয়সে এই দুইটা লাইন নাই, কিন্তু আমরা জেনে রাখলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আর কি। তো আমরা এখন যাবো 18 বছর বয়সে। 18 বছর বয়স এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? 18 বছর বয়স কবিতাটি 1948 সালে প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়। তাহলে প্রথম কোথা থেকে সংকলিত হয়? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। এবং এটা কত সালে? 1948 খ্রিস্টাব্দে। তো কবিতার ধরনটা কি এটা আমরা এখন জানবো। এই কবিতার ধরন হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত এই কবিতাটি, এবং এটার পূর্ণ পর্ব হচ্ছে 6টি, অপূর্ণ পর্ব হচ্ছে 2টি, এবং প্রতি চরণে মাত্রার সংখ্যা হচ্ছে 6+6+2, অর্থাৎ 6, 6 এবং 2। এই হচ্ছে আমাদের প্রতি চরণের মাত্রার সংখ্যা 14, এবং স্তবক হয়েছে 8টি, লাইন হচ্ছে 32টি। তো এই কবিতাটি হচ্ছে 32 লাইনে লেখা একটি কবিতা। সো আমরা এখন ভিতরে প্রবেশ করি। সেটা হচ্ছে এই কবিতার শব্দ অর্থ কি কি। এই কবিতার শব্দ অর্থ হচ্ছে দুঃসহ। দুঃসহ শব্দের অর্থ হচ্ছে সহনীয় নয় এমন কঠিন কাজ। 18 বছর বয়সে কঠিনতম কাজগুলো মানুষ করে থাকে। এই কঠিন কাজ জন্য এইটা দুঃসহ শব্দটি ব্যবহার করা হয়েছে। আমরা স্লাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি কত দুঃসহ কাজগুলো করতেছে। ঠিক এরকম আসলে স্পর্ধা হচ্ছে গর্ব, অহংকার, স্বপে অর্থ সমর্পণ করা, অহরহ হচ্ছে সর্বদা, অবিশ্রান্ত হচ্ছে একটানা, অগ্রণী শ্রেষ্ঠ, রক্তদানে পূর্ণ হচ্ছে রক্ত দিয়ে জানে বা রক্ত দিতে জানে এমন, জয়ের ধ্বনি হচ্ছে জয়ের ধ্বনি, আর বিক্ষত আঘাতের ফলে একাধিক ক্ষত হয়েছে এমন। মানে আমাদের
এই পুরো মানে কবিতাটা পড়তে গেলে এই অংশগুলো একটু অজানা থাকতে পারে বা এই শব্দগুলো একটু কঠিন লাগতে পারে, এজন্য আমি এগুলার ওয়ার্ড অর্থাৎ এই শব্দের অর্থে গুলো আমি লিখে দিয়েছি। এখন আমরা কবিতায় প্রবেশ করব এবং প্রত্যেকটা কবিতা লাইন বাই লাইন জানার চেষ্টা করব। প্রথম হচ্ছে 18 বছর বয়স কি দুঃসহ। 18 বছর বয়সটা যে কি দুঃসহ সেটা নিয়ে আলোচনা করছে। দুঃসহ বলতে হচ্ছে সহনীয় নয় এমন। আর এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে যে 18 বছর বয়সে একটা উত্তরণকালীন পর্যায়, মানব জীবনে একটা কি উত্তরণকালীন পর্যায়, এবং কৈশোর বয়স থেকে যৌবনে প্রত্যাবর্তন করার বয়স হচ্ছে এটা, এবং অন্যের উপর নির্ভরশীল পরিহার করে নিজে যে দাঁড়ানোর অনুভূতি, এটাই হচ্ছে এই বয়সে। এজন্য বলছে 18 বছর বয়সকে দুঃসহ। আর পরে বলছে যে স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে স্বাধীনভাবে যে চলার ইচ্ছা, এই স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকিতে এটা বোঝানো হচ্ছে। অর্থাৎ স্বনির্ভরশীলতা, নিজে নিজে আত্মনির্ভরশীলতা গড়ে ওঠার জন্য এই লাইনটাতে বোঝানো হয়েছে যে স্পর্ধা নেই মাথা তুলবার ঝুঁকি। তারপরে বলছে 18 বছর বয়সে অহরহ, মানে 18 বছর বয়সে অনেক কিছু এখন কি হতে পারে এটা আমরা পরের লাইনে পাবো। অনেক কিছু বিরাট দুঃসাহসেরা দেয় উকি। এই যে বিরাট দুঃসাহসেরা দেয় উকি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে এখন আমরা এটা বলবো। এই অংশটুকু দ্বারা বোঝানো হয়েছে যে নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা, উদ্যোগ এই বয়সে তরুণরা নিয়ে থাকে। দেখবে যে বাংলাদেশে বা বিভিন্ন দেশের যে 18 বছরের যুবকরা এরা কঠিনতম কাজগুলো করতে প্রস্তুত থাকে, কঠিনতম সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকে। এটা হচ্ছে বিরাট দুঃসাহসেরা দেয় ও কি, এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে কঠিনতম কাজগুলোকে দুঃসাহসের মাধ্যমে করে থাকে। তো 18 বছর বয়সে নেই ভয়, অর্থাৎ এই বয়সে কেউ কোনো ভয় পায় না, অর্থাৎ যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে তীরের মতো দৌড়ে যায়। হ্যাঁ, এই জন্য বলতেছে যে 18 বছর বয়সে নেই ভয়। এবং পরের লাইনে বলতেছে পথে ঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, অর্থাৎ এই লাইনটা দ্বারা আমরা কি বুঝাইতেছে? এই যে ভাঙতে পাথর বাঁধা বলতেছে, অর্থাৎ এই লাইনটা দ্বারা পথে ঘাতে ভাঙতে পাথর বাঁধা যেতেছে যে তারা কঠিনতম কাজগুলো, যেমন পাথর ভাঙার মতো কাজগুলো খুব দ্রুততর করতে পারে, শক্ত কাজগুলো করতে পারে, কঠিন কাজগুলো করতে পারে। এটাই বলছে যে পথে ঘাতে চায় তারা ভাঙতে পাথর বাঁধা। এবং এই বয়সে মাথা নোয়াবার নয়। এই বয়সে রক্ত অবশ্যই গরম থাকে এবং শক্তিশালী থাকে। মন মেজাজ নতুনত্ব পায়, কারণ কৈশোর থেকে যৌবনের দিকে গেছে, শক্তি অন্যরকম। যার কারণে এই বয়সে কোনো মাথা নোয়াবার নয়, মানে নিজের একাই একশো মনে করে। এটা হচ্ছে এই বয়সে মাথা নোয়াবার নয়। এই বয়সে কারোর কাছে কোনোভাবে আত্মসমর্পণ করে না, নিজের ইচ্ছায় নিজের শক্তি দ্বারাই সে দাঁড়িয়ে থাকতে চায়। এই কারণে এই বয়সে মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা, অর্থাৎ এই বয়সে কাঁদতে জানে না, এই বয়সে কান্নার নয়। এটাই বলছে যে যৌবনে পদার্পণ করার সময় এই কৈশোর থেকে যে পরনির্ভরশীলতাটা শুরু হয়, এই স্বভাবসম বৈশিষ্ট্যগুলোর কারণে সচেতনতা বোধ আসে তাদের মধ্যে। এই কারণে তারা সবকিছুতে কোনো ভয় পায় না এবং কাঁদতে জানে না। এই ঠিক ছিল এই মানে চার চার আর চার 8 লাইনে এতটুকু বলা আছে। তো আমরা পরের লাইনে যাই। পরের লাইনটা হচ্ছে এ বয়সে জানে রক্তদানে পুণ্য। এই বয়স জানে রক্তদানে পুণ্য বলতে দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এই বয়সে মানুষ এগিয়ে এসেছে, জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে এবং বিপদের মোকাবেলা করেছে। মানে প্রাণ দিয়েছে অজানাকে জানার জন্য, অদেখাকে দেখার জন্য, দেশ এবং জনগণের জন্য এবং মুক্তি কল্যাণের জন্য। তো এই লাইনটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে এই বয়সে যারা রক্তদানে পূর্ণ বলতে হচ্ছে এই বয়স সুন্দর, শুভ এবং কল্যাণের জন্য কি করতে পারে? রক্তমূল্য দিতে জানে। এতটুকু এটা বলেছে। এবং বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এইটুকু লাইনটা কি বোঝাচ্ছে? যে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, অর্থাৎ এই এখানে এত স্পিডে এত দ্রুত তারা চলাচল করে যে মনে হয় স্টিমারের মতো দ্রুত চলতেছে। মানে যে কোনো কাজে যে কোনো পদক্ষেপে তারা দ্রুত ঝাঁপিয়ে পড়ে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, মানে প্রাণ যাবে কি না যাবে না এটা তারা কখনো দেখে না। খুব রিস্কের কাজগুলো দ্রুত করে। সপে আত্মার শপথের কোলাহলে, অর্থাৎ তারুণ্য স্বপ্ন দেখে জীবনের নবজীবনের অগ্রগতির এবং নিত্য নতুন করণীয় সম্পাদনের জন্য নবশপথের বলীয়ান হয়ে তরুণ প্রাণ এগিয়ে যে উঠে। এই জিনিসগুলোকে এই সবে আত্মা শপথের কোলাহলে তারা বোঝানো হচ্ছে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজ নিতে তারা দ্বিধাবোধ করে না। 18 বছর বয়স ভয়ঙ্কর। হ্যাঁ, এই বয়সটা অত্যন্ত ভয়ঙ্কর।
এটাই বোঝাচ্ছে যে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এই বয়সে প্রাণ তীব্র ওর প্রখর, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। তার মানে এই বয়সটাতে অনেক ধরনের ভালো এবং খারাপ চিন্তাগুলো আসে। যদি সে ভালো চিন্তাগুলো লালন করে তাহলে তার জীবন অনেক ভালো হয়, এবং যে কেউ যদি এটা খারাপ চিন্তাকে লালন করে তাহলে তার জীবন খারাপ হয়। অর্থাৎ হচ্ছে চারপাশে অন্যায়, অত্যাচার, শোষণ, বৈষম্য, ভেদাভেদ এগুলো তরুণদের মধ্যে কি করে প্রাণবন্ত করে, এবং যে জিনিসগুলো হচ্ছে নেগেটিভিটি অর্থাৎ খারাপ ওগুলাকে কি করে ক্ষুব্ধ করে, এবং তরুণরা তখন হতাশাগ্রস্ত হয়। এখানে নেগেটিভ অর্থে অনেকগুলো কিছুকে প্রকাশ করেছে, এবং এই বয়সে কানে আসে অনেক মন্ত্রণা, মানে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আসে, এটাই বোঝাচ্ছে। 18 বছর বয়সে যে দুর্বার পথে প্রান্তরে মানে ছুটায় বহু তুফান, মানে এই বয়সে যে তীব্র এবং প্রখর, এই প্রখরের কারণে তারা কি করে পথে প্রান্তরে তুফানের মতো, অর্থাৎ তুফান যেরকম দ্রুত চলে ঠিক এরকম ভাবে বোঝাচ্ছে। এটা হচ্ছে অগ্রগতির দিক বোঝানো হইতেছে, যে দুর্যোগে যে দ্রুত অগ্রগতিতে হয় সেটা বোঝাচ্ছে, যে দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবনে এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতার অতিক্রম করতে হয়। এই সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারে তাহলে বিপর্যয় নেমে আসতে পারে, দুর্যোগের মতো কি করে বিপর্যয় নেমে আসতে পারে। এই কারণে বলছে দুর্যোগের হাল ঠিক মতো রাখা ভালো, কারণ এই বয়সটা হচ্ছে দুর্যোগের মতো বয়স। এই বয়সটা যদি ঠিক মতো সে কাজে লাগাতে পারে তাহলে তার জীবন কি হতে পারে, উন্নতি হতে পারে, আর যদি সে কাজে না লাগাতে পারে তাহলে তার পথভ্রষ্ট হতে পারে। এই লাইনটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো বলছে ক্ষত বিক্ষত সহস্রবান, মানে হচ্ছে যে যদি সে ঠিক মতো কাজ না করতে পারে তাহলে তার জীবন ক্ষত বিক্ষত হয়ে যায়। এটাই এই লাইন থেকে কি করেছে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে তারপরে আমরা পরের লাইনে যাই, যে 18 বছর বয়স আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো, এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়সে কাঁপে বেদনায় থর থর। অর্থাৎ এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে বলতে সচেতন, তারপর হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য জীবন পরিচালনা করতে না পারলে তাহলে ব্যর্থতা, দীর্ঘশ্বাস আনে এবং নেতিবাচক দিকগুলো উন্মোচিত হয়, যার কারণে তারা হতাশা হয়ে পড়ে এবং তার জীবন কি থেমে যায়। এটাই বলছে যে এই বয়স কাঁপে বেদনায় থর থর। যদি তার বয়স থেমে যায় তাহলে সে কি করবে, তার জীবনকে উন্নতি করতে পারছে না, এই কারণে বইয়ে তার কি যেমন থরথর হয়ে যাবে, মানে কেঁপে যাবে। তার বলছে তব 18 শুনেছি জয়ের ধ্বনি, এই বয়সে বাঁচে দুর্যোগ আর ঝড়ে, বিপদের মুখে এ বয়সে অগ্রণী, এই বয়সে তবু নতুন কিছু করে। হ্যাঁ, এই বয়সে যত নেগেটিভিটি আছে এবং পজিটিভিটি আছে, অর্থাৎ নেতিবাচক এবং ইতিবাচক দিক দুইটাই আছে। যদি আমরা ইতিবাচক দিকগুলোকে লালন করি তাহলে আমাদের জীবন কি হবে, উন্নতির দিকে হবে। এই জন্যই বলছে যে এই পথ চলতে এই বয়সে, মানে কি হচ্ছে এই বয়সটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বয়স, এবং এই বয়সে সবাই অগ্রণীপূর্ণ ভূমিকা পালন করে, সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকা পালন করে। এটাই বলেছে এই বয়সে যেন ভীরু কাপুরুষের নয়, মানে এই বয়সটা, ও এইটা বলি, তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, এই বয়সে বাঁচে দুর্যোগ আর ঝড়ে, বিপদের মুখে এই বয়সে অগ্রণী, এই বয়সে নতুন কিছু করা, মানে এই বয়সটাকে কিছু নতুন কিছু করে, এটা আবার রিপিট করলাম। তারপরে এই বয়সে যেন ভীরু কাপুরুষের নয়, এই বয়সটা ভীরু এবং কাপুরুষের জন্য নয়, এটাই বলতেছে যে এই বয়সটা থাকে শক্তিশালী এবং দুর্বারের মতো। পথ চলতে এসে এই বয়স যায় না থেমে, এই বয়স তাই নেই কোনো সংশয়, এদেশে বুকে 18 আসুক নেমে। সবচেয়ে লাস্টের লাইন যেটা হচ্ছে যে পথ চলতে যে এ বয়স যায় না থেমে, এই লাইনটা, আর হচ্ছে এদেশে বুকে 18 আসুক নেমে, এই দুটো লাইন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে পথ চলতে এই বয়স যায় না থেমে, এই বলতে বোঝাচ্ছে যে এই বয়সের দেহ এবং মনের স্থবিরতা, নিশ্চলতা এবং জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলে। প্রগতি অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই হচ্ছে এই বয়সের বৈশিষ্ট্য। এবং এদেশে 18 আসুক নেমে বলতে যে 18 বয়সে যে ইতিবাচক দিকগুলো, 18 বছর বয়সে যে ইতিবাচক দিকগুলো সেগুলোকে নেমে আসার কথা এইখানে বলা আছে, যে এই বয়সে 18 আসুক নেমে, অর্থাৎ ইতিবাচক দিকগুলো নেমে আসুক। এই অংশটুকু এতটুকু বোঝানো হয়েছে। আশা করি পুরো কবিতাটা বুঝতে পারছেন, যে কবি সুকান্ত ভট্টাচার্য এখানে বোঝাতে চেয়েছেন যে কিশোর থেকে যৌবনে আসার পরে সবার যে প্রবল উত্তেজনা, আবেগ, উচ্ছ্বাস এবং জীবনের ঝুঁকি নেয়, এই জীবনের ঝুঁকিগুলোকে কিভাবে নেয় তারা, এবং এই বয়সটা কতটুকু নেগেটিভিটির চিন্তা করে, কতটুকু পজিটিভিটি চিন্তা করে, কতটুকু ভালো এবং মন্দের দিক চিন্তা করে, এগুলো বোঝাচ্ছে। এবং পরবর্তীতে ইতিবাচক দিকগুলো যাতে সবার মাঝে ফুটে ওঠে, 18 বছর যাতে সবার ভিতরে নেমে আসে, মানে 18 বছরের ইতিবাচক দিকগুলো যাতে নেমে আসে, এটা এখানে বোঝানো হয়েছে। তো এই পুরো কবিতাটা পড়ে আমরা
মানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো পাবো সেগুলো হচ্ছে 18 বছর বয়সে মানব জীবন একটা উত্তরণকালীন পর্যায়ে, এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এবং 18 বছর বয়সে অগ্রণী, বিপদের মুখে। 18 বছর বয়স জানে না, রক্তদানে পূর্ণ। 18 বছর বয়সে পথে ঘাটে পাথর ভাঙতে চায়। 18 বছর বয়সে কালো হয় লক্ষ্য দীর্ঘশ্বাস। 18 বছর বয়স জানে না, কাদা। 18 বছর বয়স নয় ভীরু কাপুরুষের। 18 বছর বয়স আত্মাকে সপে শপথের কোলাহলে। 18 বছর বয়স পথে প্রান্তরে তুফান ফোটায়। 18 বছর বয়সে হয় স্বনির্ভর। 18 বছর বয়সে তরুণরা চলে বাষ্পের বেগে স্টিমারের মতো। অর্থাৎ এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাবে এবং পুরো গল্প মানে পুরো কবিতাটা যতটুকু ভাবে বোঝানো হয়েছে ইনশাল্লাহ আমি মনে করি যে আর কিছু দেখতে হবে না। তবু যদি দেখতে হয় তবে গাইড বইয়ের কিছু অংশগুলো দেখে দিবে, শুধুমাত্র এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো। আর আশা করি কবিতাটি বুঝতে পেরেছো, আরেকবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো একটা কবিতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ক্লাসটি এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।